জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.2 কোয়েশ্চেন নাম্বার 5। একটি বেলনাকৃতি স্তম্ভের ব্যাস 50 সেন্টিমিটার এবং ইহার উচ্চতা 3.5 মিটার। যদি প্রতি বর্গমিটার রং করতে 12.5 টাকা খরচ হয়, তবে স্তম্ভটি রং করতে মোট কত টাকা খরচ হবে? ঠিক আছে, কোনো একটা স্তম্ভ মানে খুঁটি আছে, ওই খুঁটিটির ব্যাস হলো 50 সেন্টিমিটার, ঠিক আছে, আর খুঁটিটির উচ্চতা হলো 3.5 মিটার, ঠিক আছে। আর খুঁটিটি প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 12.5 টাকা, মানে 12 টাকা 50 পয়সা খরচ হয় 1 বর্গমিটার রং করতে। তাহলে সম্পূর্ণ খুঁটিটি রং করতে আমাদের কত টাকা খরচ হবে বের করতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো আমরা বোঝার জন্য একটা খুঁটি অঙ্কন করে নেই। ওইখানে মনে করো খুঁটি এই ধরনের হবে, বেলনাকৃতি, এইভাবে মনে করো, ধরে নাও এইভাবে একটা খুঁটি, ঠিক আছে, বেলনাকৃতি খুঁটি, ওইখানে বেলনাকৃতি এই ধরনের ধরে নাও বেলনাকৃতি, ঠিক আছে, এইভাবে একটা খুঁটি আছে। তো খুঁটিটার ব্যাস হলো 50 সেন্টিমিটার। ব্যাস হলো ওই জায়গা থেকে এতটুকু পর্যন্ত হলো ব্যাস, ওইখানে 50 সেন্টিমিটার, ঠিক আছে। ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত হলো 50 সেন্টিমিটার, ঠিক আছে। আর উচ্চতা হলো কত? 3.5 মিটার, 3.5 মিটার, ঠিক, ওইটা হলো সেন্টিমিটার, ঠিক আছে। ব্যাসটা হলো সেন্টিমিটার, ওইখানে সেন্টিমিটার, বুঝতে পেরেছ? ব্যাস হলো সেন্টিমিটারে আর উচ্চতাটা হলো মিটারে দেওয়া আছে, ঠিক আছে। তো ওই খুঁটিটা প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 12.5 টাকা, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ খুঁটিটা রং করতে আমাদের কত টাকা খরচ হবে বের করতে হবে, ঠিক আছে। তো চলো, তো প্রথমে আমরা কি লিখতে পারি, যেহেতু ওইখানে দেওয়া আছে ব্যাস, চলো এখানে ব্যাস ডি ইকুয়াল আমরা কি লিখতে পারি 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। আচ্ছা, তো ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। চলো, ব্যাসার্ধ আর ইকুয়াল, তো ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, তো 50কে আমরা 2 দিয়ে ডিভাইড করলেই পেয়ে যাব। 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 25, ঠিক আছে, 25 সেন্টিমিটার, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে কি আছে? উচ্চতা। চলো উচ্চতা লিখে নিই। উচ্চতাকে আমরা কি লিখি? এইচ ইকুয়াল কত আছে? 3.5 মিটার, ঠিক। আচ্ছা, এখন দেখো উচ্চতা ওইখানে মিটার আছে আর ব্যাসার্ধ ওইখানে সেন্টিমিটার আছে, তাহলে তো গড়বড় হয়ে যাবে। তো ওইটাকে আমাদের মিটারে নিতে হবে। তো 25 সেন্টিমিটারকে মিটারে লিখলে আমরা কীভাবে লিখতে পারি? 0.25 মিটার, ঠিক আছে। এখন মিটার হয়ে গেল, তো এখন আমরা 0.25 ব্যবহার করব, ঠিক আছে, ওইটা না, 0.25 আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। চলো, তো এখন আমরা কী বের করতে পারি? বেলনাকৃতি স্তম্ভের বক্রপৃষ্ঠকালি। চলো, সুতরাং বেলনাকৃতি স্তম্ভের বক্রপৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি? 2πr/h, ওইটা হলো বেলনের বক্রপৃষ্ঠকালির ফর্মুলা, ঠিক আছে। চলো, এখন আগে 2 লিখে নেই, ইন্টু দিয়ে পাই আমরা কত জানি? 22/7 জানি, ইন্টু আর আমাদের কত আছে? 0.25, ঠিক, ইন্টু দিয়ে এইচ আমাদের কত আছে? 3.5, বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 3.5কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে? 0.5 হবে, ঠিক আছে, 0.5। আচ্ছা, এখন আগে তো বাকি কি রয়ে গেল? 2 × 22 × 0.25 × 0.5, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন সবগুলো ইন্টু করে নিই। 2 আর 22 ইন্টু করলে কত হবে? 44, ইন্টু দিয়ে 0.25 আর 0.5 ইন্টু করলে কত হবে? 5 5 যা 25, 25-এর 5 হবে, আর 5 2 যা 10, আর 2 12 হবে, 12 লিখতে পারি। ওইখানে 1 ঘর আর ওইখানে 2 ঘর, তো 3 ঘর আগে পয়েন্ট দিতে হবে, তো পয়েন্ট ওইখানে বসবে আর আগে একটা 0 দিতে পারি, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন
44 আর 0.125 ইন্টু করতে হবে, এই দুইটা ইন্টু করতে হবে। চলো ওইখানে করে নিই। 125 আর 44 ইন্টু করলে কত হবে? 4 5 যা 20 20 0 2 থাকবে, 4 2 যা 8 আর 2 10 এর 0 হবে, 4 1 যা 4 আর 1 5 হবে, 500। আবার সেমই হবে 500 প্লাস করলে কত হবে? 0 0 5 5। তো 5 5 0 0। কত ঘর আগে পয়েন্ট আছে? 1 ঘর 2 ঘর 3 ঘর আগে। 3 ঘর আগে পয়েন্ট হলে ওই জায়গায় বসবে, ঠিক আছে? এখন আমরা 0 বাদ দিতে পারি। 5.5 ওইখানে কি আছে? মিটার। তো আমরা লিখতে পারি মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। বুঝতে পেরেছেন নিশ্চয়? তো বেলনাকৃতি স্তম্ভের বক্রপৃষ্ঠকালি আমরা কত পেলাম? 5.5 মিটার স্কোয়ার। ওইটার বক্রপৃষ্ঠকালি হলো 5.5 মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, ওইখানে বলা হয়েছে কি প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 12.5 টাকা। ঠিক আছে, চলো। সুতরাং 1 বর্গমিটার, তো 1 বর্গমিটারকে আমরা লিখতে পারি 1 মিটার স্কোয়ার। 1 মিটার স্কোয়ার রং করতে খরচ হয়, রং করতে খরচ হয়, খরচ হয় কত টাকা? 12.5 টাকা, 12.50। ঠিক আছে, এত টাকা। আচ্ছা, তো ওইখানে কত মিটার স্কোয়ার আছে? 5.5 মিটার স্কোয়ার আমাদের রং করতে হবে। তো চলো, সুতরাং 5.5 মিটার স্কোয়ার রং করতে খরচ হয় কত লিখতে পারি? 12.50 ইন্টু 5.5। এই দুইটা ইন্টু করে নেই, 125, তারপর 55 লিখতে পারি। 55 ইন্টু করলে কত হবে? 5 5 যা 25, 25 এর 5 হবে, 2 থাকবে, 5 2 যা 10 আর 2 12 হবে, 12 এর 2 1 থাকবে, 5 1 যা 5 আর 1 6, 625। আবার সেমই হবে 625। প্লাস করলে কত হবে? 5 7 8 6। ঠিক আছে, কত ঘর আগে পয়েন্ট আছে? 1 ঘর 2 ঘর আগে, ওইখানে আমরা পয়েন্ট দিতে পারি। তো 68.75 টাকা। ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, তো সম্পূর্ণ স্তম্ভটি রং করতে আমাদের খরচ হবে 68 টাকা 75 পয়সা। ঠিক আছে, তো সম্পূর্ণ স্তম্ভটি রং করতে আমাদের কত টাকা খরচ হবে? 68 টাকা 75 পয়সা খরচ করতে হবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।